আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। তো প্রথমেই হচ্ছে আমরা অ্যালগরিদমটা করব, তারপর হচ্ছে আমরা ফ্লোচার্টটা দেখব। তো চলো শুরু করা যাক। শুরুতেই এখানে আমরা অ্যালগরিদমটা করে নিচ্ছি। আমরা জানি অ্যালগরিদম করতে হয় ধাপে ধাপে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা অ্যালগরিদমের স্টেপ 1 লিখব। স্টেপ 1-এ প্রথমে একটা অ্যালগরিদম কি করতে হয়, স্টার্ট করতে হয়। তো এখানে আমি স্টার্ট দিয়ে দিলাম। অ্যালগরিদম স্টার্ট করার পর এবার স্টেপ 2-তে আমরা লিখব ইনপুট দিব। এই অঙ্কটার মধ্যে আসলে ইনপুট কয়টা হবে, এখানে দেখো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করতে চেয়েছে, তার মানে এখানে ইনপুট দিতে হবে তিনটা চলক। তার জন্য আমরা স্টেপ 2-তে ইনপুট দিব এ বি সি, অর্থাৎ তিনটা চলক আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর এবার স্টেপ 3-তে হচ্ছে আমাদেরকে শর্ত চেক দিতে হবে, অর্থাৎ এই যে আমরা তিনটা চলক লিখেছি এ বি সি, তার মধ্যে কোনটা আসলে বড় এটা কিভাবে নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমরা স্টেপ 3-তে শর্ত দিব। তো খেয়াল করি আমাদের চলক হচ্ছে কয়টা, তিনটা। তো তিনটা চলকের জন্য আমরা কিভাবে শর্ত দিব। প্রথমে যদি আমরা ধরে নিই যে এ কখন বড় হবে, এ বড় কি না এটা কিভাবে চেক করব। এ যখন বি থেকেও বড় হবে এবং সি থেকেও যখন বড় হবে তখন কি হবে, এ বড় হবে। অর্থাৎ আমাদের এই যে তিনটা চলক লিখেছি, তিনটা চলকের মধ্যে যখন এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হবে, ঠিক তখনই হচ্ছে কি বড় হবে, এ বড় হবে। তাহলে আমরা স্টেপ 3-তে প্রথম শর্ত চেক দিব যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ যদি এ বি থেকেও বড় হয় এবং এ যদি সি থেকেও বড় হয়, তাহলে আমাদের ইয়েসের আনসার হবে যে প্রিন্ট এ লার্জেস্ট। অর্থাৎ যদি এই শর্তটা মানে তাহলে এ বড়, ঠিক আছে। আর যদি না মানে তাহলে আমাদেরকে পরের আরেকটা শর্ত চেক দিতে হবে। তো পরের শর্তটা আমরা যেহেতু স্টেপ 4-এ লিখব, এজন্য নোয়ের মধ্যে আমরা লিখব যে দেন গো টু স্টেপ 4, দেন গো টু স্টেপ 4। অর্থাৎ 3 নম্বর স্টেপটা যদি না মানে, এই শর্তটা যদি না হয়, তার মানে 4 নম্বর স্টেপটা আমাদেরকে চেক করতে হবে। এবার 4 নম্বর স্টেপে স্টেপ 4-এ হচ্ছে আমরা দ্বিতীয় শর্ত চেক দিব। দ্বিতীয় শর্ত কি, আমরা যদি ধরে নিই যে বি বড়, সেক্ষেত্রে আমাদের কি কি শর্ত দিতে হবে। দেখো, বি বড় হওয়ার জন্য বিকে এ থেকেও বড় হতে হবে এবং বিকে সি থেকেও বড় হতে হবে। অর্থাৎ যদি বি গ্রেটার দেন এ হয় এবং বি গ্রেটার দেন সি হয়, বি যদি এ থেকেও বড় হয় এবং সি থেকেও বড় হয়, তাহলে কি বড় হবে, বি বড় হবে। এই জন্য আমরা স্টেপ 4-এ নেক্সট শর্তটা লিখব যে ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, অর্থাৎ যদি বি এ থেকেও বড় হয় এবং সি থেকেও বড় হয়, তাহলে এটার ক্ষেত্রে ইয়েসের আনসার হবে যে প্রিন্ট বি লার্জেস্ট, ঠিক আছে, প্রিন্ট বি লার্জেস্ট। এখন খেয়াল করো, এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, সেক্ষেত্রে বড় কি হবে, সি হবে। তো এ যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, নর্মালি কে বড় হবে, সি বড় হবে। তো এটার জন্য আমাদেরকে আর কোনো শর্ত দিতে হবে না। সো নোয়ের মধ্যে আমরা লিখে দিব যে প্রিন্ট সি লার্জেস্ট, ঠিক আছে। এবার স্টেপ 5-এ হচ্ছে আমরা অ্যালগরিদমটা স্টপ করে দিব। এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম।